হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী হিসাবে প্রথম সরকারি সফরে উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিলেন মন্ত্রী কৌশিক রায়। সংবর্ধনা থেকে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক, দিনভর ব্যস্ত কর্মসূচিতে মন্ত্রী কৌশিক রায়। জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত কাজ শেষ করার নির্দেশ অভিভাবক মন্ত্রীর। হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার সরকারি সফরে হাইলাকান্দি পৌঁছান মন্ত্রী কৌশিক রায়। তার আগমনকে ঘিরে জেলা জুড়ে উৎসাহ উদ্দীপনার পরিবেশ তৈরি হয়। হাইলাকান্দি বিধায়ক ডক্টর মিলন দাসের নেতৃত্বে শতাধিক বিজেপি কর্মী সমর্থক একটি পদযাত্রায় অংশগ্রহণ নিয়ে রবীন্দ্র ভবন পর্যন্ত পৌঁছান মন্ত্রীকে নিয়ে। রবীন্দ্র ভবনে জেলা বিজেপি এবং দলের বিভিন্ন মোর্চার উদ্যোগে মন্ত্রী কৌশিক রায়কে ফুলাম, গামছা, স্মারক এবং শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, রাজ্য সরকার হাইলাকান্দির সার্বিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, কৃষি সহ একাধিক ক্ষেত্রে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। এইসব প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন করতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি। তার বক্তব্যে যে উন্নত এবং সমৃদ্ধ হাইলাকান্দি গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। এরপর জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে অংশ নেন মন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন হাইলাকান্দি বিধায়ক ডক্টর মিলন দাস, কার্তিছড়া বিধায়ক জুবাইর এনাম মজুমদার, নবনিযুক্ত জেলা আয়ুক্ত জয় বিকাশ, জ্যেষ্ঠ পুলিশ সুপার অমিতাভ সিনহা এবং বিভিন্ন সরকারি বিভাগের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে জেলার চলমান উন্নয়নমূলক প্রকল্প এবং সরকারি পরিকল্পনার অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট বিভাগগুলিকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবার সুফল সময়মতো পৌঁছে দিতে সব বিভাগকে আরও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে। আমরা ডিটেইলস রিভিউ করেছি, বিগত দিনে কি কাজকর্ম হয়েছে, বর্তমানে কি কাজকর্ম হচ্ছে, আগামী দিনে কি প্ল্যান আছে, সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এবং সঙ্গে সঙ্গে যদি বন্যা হয়, প্রাকৃতিক আমরা বলতে পারবো না, যদি হয় তার জন্য আমাদের কি প্রস্তুতি আছে, জেলা প্রশাসনের তরফ থেকে কি প্রস্তুতি আছে, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি। অনেকগুলো বিভাগ আছে যেটা কাজের গতি অনেক কম আছে, এই জন্য আগামী দিনে যাতে সবাই মিলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে যাতে আসামকে যেভাবে এগিয়ে নিচ্ছেন, ঠিক হাইলাকান্দিকে যাতে আমরা এগিয়ে নিতে পারি সেটা আলোচনাও করেছি এবং সবার কাছে আগামী দিনের জন্য সহযোগিতাও চেয়েছি। দেখুন, বিগত 10 বছরে আসামে ভারতীয় জনতা পার্টির সরকার থাকার পরেও হাইলাকান্দি জেলাতে যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা হয়নি। কারণ এটা ছিল যেখানে যারা বিধায়ক ছিল, এখানে যারা প্রতিনিধি যারা ছিলেন, তাদের কাজ করার কোনো মানসিকতা ছিল না, তাদের কাজ করার কোনো উদ্দেশ্য ছিল না। কীভাবে সরকারি স্কিম আসবে, সেই স্কিমকে শিলান্যাস করে সেখান থেকে কিছু আমরা ব্যক্তিগতভাবে লাভ করা যায়, সেটাই একটা উদ্দেশ্য ছিল। এই জন্য আজকের দিনে হাইলাকান্দিতে দুজন বিধায়ক নির্বাচিত হয়েছেন, দুজনেই যুবক, কাজ করারও তাদের মানসিকতা আছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ওনারও একটা প্ল্যান আছে হাইলাকান্দিতে, নির্বাচনের আগে এসে উনি হাইলাকান্দির মেডিকেল কলেজ, হাইলাকান্দিতে ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদির কথা উনি বলে গেছেন। ওই জন্য আগামী দিনে মুখ্যমন্ত্রী যেরকম আসাম করতে চাইছেন, প্রত্যেকটা জেলা যেরকম করতে চাইছেন, আমরা আমাদের এই হাইলাকান্দি জেলাকে যাতে করতে পারি
সেই প্রয়াস করব। জানুয়ারি মাসের আটা আজি প্রদান করেছে 6 মাস না, কিছু জায়গাতে আটার সিস্টেমটাকে আমরা পুরোপুরি বন্ধ করে একটা চিন্তা করছি যে জনগণের কাছে এটা কতটুকু গিয়ে পৌঁছে এই বিষয়টা নিয়ে আগামীকালকে কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি এই 3 জেলার যারা সাপ্লাই বিভাগের আধিকারিকরা আছেন সবাইকে আমরা গুয়াহাটি শিলচরে ডেকেছি এবং শিলচরে গুয়াহাটি থেকে কমিশনার অফিসার এরাও সব আসবেন এবং এসে যে আটার সমস্যা, রেশন কার্ডের সমস্যা, ক্রেডিট প্রকিউরমেন্টের সমস্যা ইত্যাদি যে জিনিসগুলি আছে সেগুলি যাতে বিস্তারিতভাবে কোন পর্যায়ে আছে এবং কিসের জন্য এটা হচ্ছে সেটা যাতে একটা আলোচনা করতে পারি। এই জন্য এই বিষয়টা নিয়ে আগামীকালকে আমরা আলোচনার জন্য ডেকেছি। জাতীয় সরকার বিহার অবস্থা আমাদের সরকারের বিগত দিনে সরকারের সময় আমরা চিনি, মসুর ডাল এবং লবণ আমরা আরম্ভ করেছিলাম। অক্টোবর মাস থেকে আমরা মে মাস পর্যন্ত আমরা দিয়েছি। সেই সময় বাজেট ব্যবস্থা ছিল। বাজেট অধিবেশন 6 জুলাই থেকে আরম্ভ হবে, 10 তারিখে বাজেট আসবে এবং তারপরে আমরা আবার 1 অগাস্ট থেকে আমরা বিগত দিনে যে সামগ্রীগুলি দিয়েছে প্রারম্ভিকভাবে সেটাকে আমরা দেওয়া শুরু করব এবং তারপরে মুখ্যমন্ত্রী ঘোষণা মতে বাকি যেগুলি থাকবে সেগুলিকে আমরা এগিয়ে নিয়ে যাব। জাতীয় সড়কের অবস্থা 6 নম্বর জাতীয় সড়কের অবস্থা নিয়ে কিছু আলোচনা করেছি আমরা এবং গত 4-5 দিন আগেও এটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমি জেলা আয়ুক্তকে আজকে অনুরোধ করেছি যে NHADCL এর সঙ্গে আমারও আলোচনা হয়েছে, যেহেতু ধলেশ্বর থেকে ভৈরবী পর্যন্ত এটা একটা ন্যাশনাল হাইওয়ে ইন্টার স্টেট রোড, এই জন্য এই রাস্তাটাকে বর্তমানে 5 কোটি টাকা এটা মঞ্জুর হয়েছে, সেটা দিয়ে কাজ আরম্ভ হয়েছে। কিন্তু ভবিষ্যতে এটাকে আমরা যেভাবে NHADCL কেন্দ্র সরকারের তরফ থেকে 4 লেনিংয়ের রাস্তা হচ্ছে, আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের মাধ্যমে আমরা প্রস্তাব পাঠাবো কেন্দ্র সরকারের কাছে যাতে এই রাস্তাকে কি ভবিষ্যতে যাতে NHADCL নিয়ে বা যারাই নিয়ে কেন্দ্র সরকারের অধীনে যাতে এটাকে 4 লেনিং করা যায় সেটার একটা আমরা প্রয়াস আরম্ভ করব এবং আমি আশা করি যে যেভাবে রোড ইনফ্রাস্ট্রাকচার ডিপার্টমেন্ট যেভাবে কেন্দ্র সরকার কাজ করছে আগামী দিনে আমরা এটাকে 4 লেনিং রাস্তাতে আমরা নিয়ে যেতে পারব। মই আগতে আপোনালোকক কৈছোঁ যে যোৱা দিনত 10 বছৰৰ চৰকাৰ থকাৰ পিছতো ইয়াত যিমান কাম হ'ব লাগে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়ে নিজেও আহি ইয়াত কৈছিল। আজি মই দেখা পাইছোঁ যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়ে পইচা দিছে কিন্তু কামবিলাক ইয়াতে আজিলৈ শেষ হোৱা নাই। 23খন কাম PWD মুখ্যমন্ত্ৰী সখীপথ যোজনাই 23খন কাম ইয়াতে আহিছে। 22-23ৰ পৰা আৰম্ভ কৰি 25-26লৈকে কিন্তু মাত্ৰ এখন ৰাস্তা কমপ্লিট হৈছে। সেইকাৰণে মনিটৰিং কেনে কৰিব পাৰোঁ আমি, সেইকাৰণে আয়ুক্তৰ লগত আজি মিটিঙত আমি কথা পাতিছোঁ। আজি প্ৰথম দিন, অহা দিনত আমি বাকী আজি যি আলোচনা কৰোঁ অহা দিনত কেনেকৈ কি কৰিব পাৰোঁ সেই বিষয়ে চিন্তা কৰিম।